অমিত মালব্য থেকে শুরু করে অমিত শাহ থেকে শুরু করে মোদিজি কখনো শব্দ থেকে ওরা বেরোতে পারছে না। কখনো মঙ্গলসূত্র, কখনো মুসলিম। মহিলাদের নিয়ে চর্চা করেন, তাদের ক্ষমতায়নের জন্য কিছু করেন না। কখনো বলেন মমতা বন্দ্যোপাধ্যায় ঠুমকা লাগাচ্ছেন, কখনো বলে তার রেট কত, কখনো বলেন ইন্ডিয়া ব্লক মুজরা করছে। 5টা লোকসভা ভোটের যে দফা হলো তাতে 11% বেশি ভোট মহিলাদের পড়েছে পশ্চিমবঙ্গে। তার কারণ কিন্তু যদি লক্ষ্মীর ভাণ্ডার হয়, তার কারণ কিন্তু হচ্ছে কন্যাশ্রী। মিঠুন চক্রবর্তী ওদের দলে আছে, একশো বলে ছবি। ঠিক তেমন এরা খবর দেখে না, এরা খবর রাখে না, এরা খবর তৈরি করে। এরা মূলত এদের অর্থনৈতিক শক্তির জায়গা থেকে কাজ করছে, আমরা সেখানে মানুষের কাজ করছি। অক্টোবর 2023 তার আগে অবধি একটা অফিসিয়াল স্টেটমেন্ট দেখাক, যে স্টেটমেন্টে এরা বলছে 100 দিনের কাজে দুর্নীতি হয়েছে। তাই 42 ঠিক করে দেবে 26 কার, এবং 26 ঠিক করে দেবে বাংলা কার। রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রদীপ্ত মুখোপাধ্যায়, তিনি কি সত্যি মনে করেন যে এই 42 সূচক হয়ে উঠতে পারে বঙ্গ রাজনীতির? আমি প্রদীপ্তকে বলতে বলবো। না, আসলে শঙ্কুর বক্তব্য শোনার পরে মনে হচ্ছে 42-এর একটা বড় জ্বালা আছে বিজেপির তরফ থেকে। কারণ 42-এর প্রার্থী সে তার ভোটের জায়গায় ভোট দিতে যায়নি। কারণ যে ভোটের জায়গা ছিল বাঁকুড়া বিষ্ণুপুর খুব দূরত্ব ছিল না, সৌমিত্র ভোট দিতে যায়নি সুভাষকে। ফলে সেই 42-এর ঝগড়া ওর মাথায় রয়েছে কি না সেটা আমার জানা নেই। আসলে 42-এর যে আন্দোলনগুলো আমরা দেখেছি, সেই আন্দোলনগুলোর কনটেক্সটে যদি বলা হয়, সেখানে কিন্তু ভরসা জুগিয়েছে সেই নেহরুয়ান মডেলগুলোই। ফলে সেখানে যোগ্যভাবে যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তার জোশটাও সমান্তরাল গুরুত্বপূর্ণ। আসলে এই 42টা যে অপটিক্যাল লেন্সে শঙ্কুরা দেখাতে চেষ্টা করছে, সেই অপটিক্যাল লেন্সটা আর আমাদের রিয়েলিটিটা দুটোর মধ্যে আলাদা। আমরা ছোটোবেলায় পড়েছিলাম না রাষ্ট্রবিজ্ঞান পড়তে গিয়ে, যে ম্যানুফ্যাকচারিং কনসেন্ট, সেই এডওয়ার্ড হারম্যান এবং নোয়াম চমস্কির বিখ্যাত লেখা। এরা এমন একটা জিনিসকে আমাদের মধ্যে দেওয়ার চেষ্টা করছে, শেখ শাহজাহান থেকে শুরু করে সন্দেশখালী থেকে শুরু করে, যেটা আমাদের যে এম্পাওয়ারমেন্ট মডেল, ওয়েলফেয়ার মডেল, এবং সেখানে ব্রিঙ্গিং দ্য স্টেট ব্যাক ইন যখন আমরা করতে চাইছি, আর ওরা রোলিং ব্যাক দ্য স্টেট করতে চাইছে, সেইখানে আঘাতটা আনার চেষ্টা করছে। আমাদের মূল উদ্দেশ্য যেখানে ওই 25,000 টাকা দেওয়া, বা ওই 1,000 টাকা দেওয়া, বা ওই 50,000 টাকা দেওয়া, যেটা কন্যাশ্রী থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার বা রূপশ্রী, যেখানে 18 বছর বয়স হয়ে যাওয়ার পরে একটা মেয়ে কন্যাশ্রী পাবে, কিন্তু তাকে বিবাহিত হলে হবে না, অবিবাহিত অবস্থায় সে 25,000 টাকা পাবে। তার শুধু সেখানে ক্ষমতায়ন হচ্ছে না, তার সেখানে একই সঙ্গে পড়াশোনাটাও বেড়ে যাচ্ছে, কিন্তু সবথেকে যেটা বড় হচ্ছে যে সে কম বয়সে আর মা হচ্ছে না। তার ফলে ইনফ্যান্ট মর্টালিটি রেট যেটা 2010 সালে ছিল, সেটা 2020 সালে র্যাপিডলি নেমে গেছে, 6-fold নেমে গিয়েছে। স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে আমাদের ক্ষমতায়নের যে জায়গাটা, সেটা ভবিষ্যৎ গড়ার জন্য তৈরি হচ্ছে, সেইখানে ওদের সমস্যা হচ্ছে। তাদের তো হারানোর কোনো রাস্তা নেই, হারানোর রাস্তা একটাই, ষড়যন্ত্র করো। অমিত মালব্য থেকে শুরু করে অমিত শাহ থেকে শুরু করে মোদিজি কখনো শব্দ থেকে ওরা বেরোতে পারছে না। কখনো মঙ্গলসূত্র, কখনো মুসলিম, কখনো অন্যান্য কথা। গতকাল কি মজলিস না কি একটা বলে দিয়েছে, স্বাভাবিকভাবেই মুজরা। ফলে এরা যারা মহিলাদের নিয়ে চর্চা করেন, তাদের ক্ষমতায়নের জন্য কিছু করেন না। কখনো বলেন মমতা বন্দ্যোপাধ্যায় ঠুমকা লাগাচ্ছেন, কখনো বলে তার রেট কত, কখনো বলেন ইন্ডিয়া ব্লক মুজরা করছে। ফলে এদের সমস্যাটাই হচ্ছে যে বাংলায় যদি আমি আমার অপটিমাল লেভেলের সিটটা না পাই, তাহলে আমি এবার ভারতে সরকার হয়তো গড়তে পারবো না। তাহলে এখানে যে সবথেকে বেশি শক্তিশালী এবং যাদের ভোটে সবথেকে বেশি শক্তিশালী, তাদের আটকে দাও। 5টা লোকসভা ভোটের যে দফা হয়ে গেল, আমি ষষ্ঠটা বলবো না কারণ হিসাবটা আমার কাছে নেই। 5টা লোকসভা ভোটের যে দফা হলো তাতে 11% বেশি ভোট মহিলাদের পড়েছে পশ্চিমবঙ্গে। তার কারণ কিন্তু যদি লক্ষ্মীর ভাণ্ডার হয়, তার কারণ কিন্তু হচ্ছে কন্যাশ্রী। এবং এই একই সঙ্গে সেই মহিলা ভোটকে আটকানোর জন্য যে লেন্সটা ওরা তৈরি করছে, সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং ডিসেন্ট, অর্থাৎ কোনোভাবে মমতা ব্যানার্জির বিরুদ্ধে অসম্মতি নির্মাণ করো, এবং এখানে যথার্থভাবে ব্যবহার করছে তাদের অর্থনৈতিক শক্তি, তাদের গণমাধ্যম শক্তি। কারণ ওদের নেতার
ভাষায় আমাদের কাছে 35,000 হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আমরা খবরটাকে ছড়িয়ে দেব, কারণ এরা তো মিঠুন চক্রবর্তীর ভক্ত, মিঠুন চক্রবর্তী ওদের দলে আছে, এক বলে ছবি, ঠিক তেমন এরা খবর দেখে না, এরা খবর রাখে না, এরা খবর তৈরি করে। এই খবর তৈরি করার যে রাজনীতি এখানে আসছে, আর তার সঙ্গে যে প্রকৃত গ্রাসরুট লেভেল যে ইনফরমেশনসগুলো আসছে, দুটোর মধ্যে হেল অ্যান্ড হিভেন ডিফারেন্স রয়েছে। আপনি এই যে টোটাল বুথ, যেমন তন্ময়দা পুরুলিয়ার ভোট করে এসছে, 1700-র বেশি বুথ আছে, সেই বুথে 1700 দুগুণে 3400 যে বুথ লেভেল যে ওয়ার্কার, সেটা বিজেপি দিতে পেরেছে কিনা আগে বিজেপিকে প্রশ্ন করুন। এরকম পুরো ভারত পশ্চিমবঙ্গ ব্যাপী যে 35,000-এর বেশি বুথ আছে, সেই বুথে 70,000 লোক দিতে পেরেছে কিনা জিজ্ঞেস করুন। নেই। এরা মূলত এদের অর্থনৈতিক শক্তির জায়গা থেকে কাজ করছে, আমরা সেখানে মানুষের কাজ করছি, আমরা মানুষের জন্য, মায়ের জন্য, মাটির জন্য কাজ করছি। তখন আমাদেরকে কোনোভাবে কালিমালিপ্ত করার চেষ্টা হচ্ছে। এদের কথায় এদের উন্নয়ন নেই, এদের কথায় আছে শুধুমাত্র বাংলা বিরোধিতা এবং বাংলার নারীদের জন্য যে উন্নয়ন, বাংলার শিক্ষকদের জন্য যে উন্নয়ন, বাংলার সামগ্রিক মানুষের জন্য উন্নয়ন, তার বিরোধিতা। মাথার ছাদ, রেখা পাত্রের ছবি এলো, সেই সন্দেশকালী। সন্ময় ব্যানার্জি ওদের প্রাক্তন নেতা, আজকে মঞ্চ ভরিয়ে আলো করে যাচ্ছেন, তিনি রেখা পাত্রের বাড়ির ছবি দিয়ে দিলেন যে দেখুন এনাকে নাকি 2000 টাকায় বলা হচ্ছে বিক্রি হয়ে গেছেন, তার বাড়ির অবস্থা দেখুন। তার মানে তো মমতাদি ঠিক বলেছেন যে বাড়িটা দেয়নি, এরা বাড়ির টাকা দেয়নি, এরা ন্যারেটিভ সেট করেছে দুর্নীতি হয়েছে। তাহলে সেই দুর্নীতির ন্যারেটিভ যদি থাকে, তাহলে ক্যাগের রিপোর্ট যেটা আছে, সেই ক্যাগের রিপোর্টে তো মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশে সব থেকে বেশি দুর্নীতি হয়েছে, সেখানে টাকা ছাড়লো কেন? অক্টোবর 2023, তার আগে অবধি একটা অফিসিয়াল স্টেটমেন্ট দেখাক, যে স্টেটমেন্টে এরা বলছে 100 দিনের কাজে দুর্নীতি হয়েছে, যে স্টেটমেন্টে এরা বলছে আবাস যোজনায় দুর্নীতি হয়েছে বলে টাকা আটকেছি। এরকম তো করে দেখিয়েছিল আমাদের এলওপি, যে কে কোথা থেকে টাকা তুলে নিয়েছে। তাহলে সেই এলওপি দেখিয়ে দিক আজকে কোথায় এদের টাকাটা এরা আটকে রেখেছে, যার কারণ হচ্ছে দুর্নীতি। তথ্য অনেক আসবে, কিন্তু অফিসিয়াল ডকুমেন্ট দেখাক। 156, 200, 300 টিম পাঠিয়ে দিয়েছে, কিন্তু বাংলার মানুষের মাথার ছাদ হয়নি, বাংলার মানুষের 100 দিনের টাকা পায়নি। সেখানে আমরা কিন্তু আমাদের অবস্থান থেকে, আমাদের এমএলএদের টাকা থেকে, আমাদের এমপিদের টাকা থেকে তাদের প্রাথমিকভাবে টাকা মিটিয়েছি, পরবর্তীকালে কর্মশ্রী প্রকল্প এনেছি। আমাদের যে হোলিস্টিক ডেভেলপমেন্ট, সেইটাকে ওরা নিতে পারছে না, কারণ সর্বস্তরের সমস্ত ক্ষেত্রের উন্নয়নের জন্য মমতা ব্যানার্জি শেষ বাজেটটা একটু পড়ে নিতে বলবো। তাই 42 ঠিক করে দেবে, 26 কার, এবং 26 ঠিক করে দেবে বাংলা কার। এখানে মুশকিলটা হচ্ছে 19 সালের রেজাল্ট কিন্তু ওই 42 ঠিক করতে পারেনি যে 21 কার ছিল, তার কারণ বাংলা নিজের মেয়েকেই চেয়েছিল। ধন্যবাদ।